91.9 ফ্রেন্ডস এফএম থেকে আমি আর যে রিত এই মুহূর্তে কথা বলবো স্কাই ফোর্স সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্টেড বাই অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেলানি, এবং স্টারকাস্টে রয়েছে অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলী খান এবং নিমরত কৌর। প্লটটা যদি বলি, 1965 ইন্দো পাক ওয়ারের উপর বেস করে, সেখানে ট্যাবি বলে যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা মিসিং হয়ে গিয়েছিল ডিউরিং দ্য মিশন, এবং 10 বছর পর ওমি, অক্ষয় কুমার যে ক্যারেক্টারটা, হি গোজ ইনভেস্টিগেটিং হিজ মিসিং। তো এক কথা যদি বলি, ইটস অ্যান অ্যাবভ অ্যাভারেজ ফিল্ম ফর মি, কারণ অনেক বেশি পোটেনশিয়াল ছিল সিনেমাটা, যেটাকে ওয়েস্ট করা হয়েছে, বড্ড বেশি কম্প্যাক্ট করে দেওয়া হয়েছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম অফ দ্য সিনেমা। যদি আপনি খুব বেশি হলিউড সিনেমা দেখে থাকেন, ইনফ্যাক্ট যদি বলিউডে ফাইটার সিনেমাটাও দেখে থাকেন, তাহলে এই সিনেমাটা আপনাকে নতুন কিছুই অফার করবে না। অ্যাকশন, ভিএফএক্স সবই মিডিয়কার লেগেছে আমার। খুব বেশি যে গুজবাম মোমেন্ট রয়েছে তেমনটা একদমই নয়, এবং যে কেমিস্ট্রি বিল্ড আপটা দরকার ছিল ইমোশনটা ক্রিয়েট করার জন্য, টিম মেম্বারদের মধ্যে কেমিস্ট্রি, ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেমিস্ট্রি, ইনফ্যাক্ট ওমি এবং ট্যাবির মধ্যে যে কেমিস্ট্রিটা দরকার ছিল, সেটাও খুব একটা বিল্ড আপ করা হয়নি, ভীষণই কম্প্যাক্ট করে দেওয়া হয়েছে। সো ইমোশনাল ভ্যালুটা ভীষণভাবে ল্যাক করছে। এবং সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফে এটা একটা অ্যাকশন ফিল্ম এবং সেকেন্ড হাফে গিয়ে এটা একটা ইনভেস্টিগেটিভ ড্রামা হয়ে যায়। সেই পোর্শনটা ঠিকভাবে ওয়ার্ক করা হয়নি, কারণ খুব বেশি ফাস্ট পেস চলে যাচ্ছে। অক্ষয় কুমার যে যাচ্ছে ইনভেস্টিগেটটা করছে, কিভাবে কি করছে সেটা কিছুই বুঝতে পারি না আমরা, বড্ড ফাস্ট ব্যাপারটা চলে যায় এবং লাস্টে গিয়ে একটা রেজলিউশন চলে আসে। তো খুব বেশি আপনি ফিল করতে পারবেন না। একদম এন্ডে গিয়ে ইমোশনটা কিছুটা ওয়ার্ক করে, বাট ওভারঅল খুবই অ্যাবভ অ্যাভারেজ। 3.5 stars out of 5 from my side. This is RJ Rick. Thank you so much for watching.